উচ্চ মাধ্যমিক 2023 সালের পরীক্ষার্থী বন্ধুদের মধ্যে যাদের বিষয় হিসেবে সংস্কৃত রয়েছে তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দাদা চ্যাপ্টার ওয়াইজ সংস্কৃতের শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়ার কথা। তো ইতিমধ্যেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আপলোড করা শুরু হয়েছে এবং আর্যবর্ত বর্ণনা এবং বনগতা গুহা দুটি গদ্যাংশ থেকে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ সাজেশন আপলোড করা হয়েছে। আজকে তোমাদের পদ্যাংশ অর্থাৎ গঙ্গাস্তোত্রম অংশ থেকে শর্ট কোশ্চেন একটি সাজেশন তৈরি করা হয়েছে। প্রত্যেকটা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এবছরের পরীক্ষার জন্য আমি বিশেষ করে 20টি প্রশ্নকে বাছাই করেছি তোমাদের জন্য। 20টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটি প্রশ্ন লিখে নাও। আমি চেষ্টা করব প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলো তোমাদের বলে দেওয়ার। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো সাজেশনের দিকে এগিয়ে যাই। তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি বলেছে তব কৃপয়া। প্রশ্ন বলছে কার কৃপায়? উত্তরটি হবে দেবী গঙ্গার কৃপায়। 2 নম্বর প্রশ্ন বলছে জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। এক্ষেত্রে তোমরা সুরেশ্বরী, ভগবতী, ত্রিভুবনতারিণী যে কোনো একটি লিখতে পারো। 4 দাগের প্রশ্নে বলা হয়েছে মণিবর কোণ্ডে। এখানে মণিবর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটা হবে এখানে জন্য মুনির কথা বলা হয়েছে। 5 দাগের প্রশ্নে বলা হয়েছে শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? এখানে পদটির উত্তর হবে এটি সম্বোধনে প্রথমা বিভক্তিতে রয়েছে। 6 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে কল্পলতা কাকে বলা হয়েছে? দেবী গঙ্গাকে। 7 দাগের প্রশ্নে বলা হয়েছে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? শঙ্করাচার্য তামিলনাড়ু রাজ্যের মানুষ। বিধু শব্দের অর্থ কী? বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। অলোকানন্দে পদটি কোন বিভক্তিতে রয়েছে? এটিও সম্বোধন নয়, প্রথমা বিভক্তিতে রয়েছে। গঙ্গাকে সুরেশ্বরী বলার কারণ কি? কারণ দেবী গঙ্গা হচ্ছেন দেবতাদেরও ঈশ্বরী, তাই সুর অর্থাৎ দেবতা, তাই জন্য বলা হয়েছে সুরেশ্বরী। 11 দাগের প্রশ্নে দেখো, বলা হয়েছে বিমলে পদটির সংস্কৃত প্রতিশব্দ কি? বিমলে পদটির সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে নির্মলে। পরের প্রশ্ন অর্থাৎ 12 দাগের প্রশ্নে বলা হয়েছে পাঠ্যাংশে কাকে কল্পলতা বলা হয়েছে এবং কেন? এখানে দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কারণ আমরা যদি গঙ্গা দেবীর কাছে কোনো প্রার্থনা করি তাহলে দেবী গঙ্গা কল্পলতার ন্যায়, মানে কল্পনাকারী যে লতা, যাকে যে আমাদের ইচ্ছে পূরণ করে তার সঙ্গে তুলনা করে তাকে কল্পলতা বলা হয়েছে। 13 দাগের প্রশ্নে বলা হয়েছে দেবী গঙ্গার তরঙ্গের শুভ্রতার সঙ্গে কোন বস্তু তুলনীয়? দেবী গঙ্গার তরঙ্গের শুভ্রতার সঙ্গে হিম অর্থাৎ বরফ এবং বিধু অর্থাৎ চাঁদের শুভ্রতা তুলনীয়। 14 দাগের প্রশ্নে বলা হয়েছে জাহ্নবী কাকে বলা হয়েছে বা জাহ্নবী কার নাম? এখানে জন্য মুনির কন্যা হওয়ার জন্য দেবী গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে। 15 দাগের প্রশ্নে বলা হয়েছে ভীষ্মজননী কাকে সম্বোধন করা হয়েছে? দেবী গঙ্গাকে ভীষ্মজননী সম্বোধন করা হয়েছে। 16 দাগের প্রশ্নে দেখো, বলা হয়েছে কাদের বৈকুণ্ঠে নিবাস? উত্তর হবে যেসব ব্যক্তিদের নিবাস দেবী গঙ্গার নদতটে বা নদীর কিনারায় তাদের বৈকুণ্ঠে নিবাস। কে পুনর্বার মাতৃগর্ভে জন্মগ্রহণ করে না? দেবী গঙ্গার স্রোতে বা দেবী গঙ্গার জলে যে একবার স্নান করে সে পুনরূপী জঠরে বা মাতৃগর্ভে জন্মগ্রহণ করে না। নিগম শব্দের অর্থ কী? গঙ্গা কার জননী? পতিতোদ্ধারিণী কাকে বলা হয়েছে? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা সংস্কৃতের গঙ্গাস্তোত্রম পদ্যাংশ থেকে উচ্চ মাধ্যমিক 2023-এর উপযোগী বেস্ট 20টি শর্ট কোশ্চেনের আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।